নিয়ম করে রেখেছি, ওখানেও একটা নর থাকবে, একটা মাদা থাকবে। নর মাদার মিলন না হলে যেমন মানুষ হয় না, গরু বাছুর হয় না, তেমনি কোনো গাছে একটা ফল ধরবে না, গাছগুলো বেকার হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি বলবেন, বলি সাহেব আজব কথা বলছে না? তো একটা কুমড়ার গাছে প্রত্যেকটা ফুলে কি কুমড়া ধরে? ধরে না। একটা শশার গাছে প্রত্যেকটা ফুলে কি শশা ধরে? ধরে না। এটা ধরাবে কে? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কুদরতে ফুল ফুটাই, ফুলের ভেতরে সামান্য একটা নখের মাথার সমান মধু ফেলে দেই। সেই মধুটাকে পাওয়ার জন্য মৌমাছিরা দৌড়ে বেড়ায়। ওই মধুটাকে চাটবার জন্য ছোট ছোট মধুচুষ্টি পাখি লম্বা লম্বা ঠোঁট নিয়ে ফুলে ফুলে ঠোঁট লাগিয়ে বেড়ায়। যখন মধুকে চুষার জন্য একটা মৌমাছি ওই ফুলের উপরে বসে, তো একটা ছেলে ফুলের রেণুগুলো তার পায়ে লেগে যায়, আর আরেকটা ফুলে গিয়ে যেমনি বসবে, এই ফুলের রেণুগুলো بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই আমি তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে, করে না তো ভুল, প্রভু করে না তো ভুল, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন, আমি পাবো যে কখন। জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম মহল্লা ও পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই বন্ধুগণ তথা পুরুষদের মজলিস থেকে আলাদা অন্তরালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতাল ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আমার জীবনের শেষ প্রান্তে এসে এই বুড়ো বয়সে আপনাদের এই গ্রামটাকে
আমার জালসার জীবনের যত লম্বা তালিকা আছে তার ভেতরে নতুন গ্রাম হিসেবে তাকে তালিকাভুক্ত করার সুযোগ পেলাম। ইতিপূর্বে এখানে আসিনি, তবে চালনিয়াকে খুব চিনি। আজ আপনাদের সামনে যে বয়সে এসেছি, চোখে দেখতেই পাচ্ছেন যে আমি একটা বয়স্ক মানুষ। আমার অতটা আবেগ নেই, আমার অতটা উচ্ছ্বাস নেই, আমি বেশি লম্ফ ঝম্ফ করে বলতে পারবো না। আমি মিটমিট 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 করে মিঠা মিঠা তালে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনি যদি নীরবতা পালন করেন তাহলে আপনার কানের কাছে আমার কথাগুলো পৌঁছাবে, আর আপনি যদি নীরবতা পালন না করেন তাহলে আমার কথাগুলো মাথার উপর দিয়ে উড়ে উড়ে গত হয়ে যাবে, আর আমার বরাদ্দ সময়টা শেষ হয়ে যাবে। আমি কথা এদিক ওদিক আর না সাজিয়ে না বাড়িয়ে কাজের কথাই আমি নেমে পড়লাম, আমি কাজ আরম্ভ করলাম। আমি যে আয়াতটা পড়েছি তার তর্জমা হলো এই: যে মানুষেরা তার নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে বলে ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের গুনাহ খাতা থাকে না। যে মানুষ আল্লাহকে বলে অন্তরের ভিতরে দুরু দুরু ভয় সৃষ্টি করে, যার মনের ভিতরে খাশিয়াতে ইলাহি তৈরি হয়, সেই মানুষটার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। ভয় কাকে বলে? কোরআন মাজিদে বারবার আল্লাহ তাআলা বলছেন কেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে একটা কথা বলে দিই জানা, আল্লাহ তাআলা কি জালেম যে আপনাকে পেলেই ধরে ঘাড় মটকে দিয়ে ট্যাংখানাকে হাতে করে ছিটিয়ে ফেলে দেবেন জাহান্নামে, আর দিয়ে বলবেন যা মরগা? আল্লাহ রাব্বুল আলামিন কি জালেম যে আপনাকে পেতে গেলেই পায়ের তলে ফেলে দুমড়ে মুচড়ে শেষ করে দেবেন? এটা আল্লাহর শখ। তাহলে আল্লাহকে কেন ভয় করব? এর জবাব যদি আপনাকে এভাবে দিই, থানার দারোগাকে দেখে লোকেরা ভয় করে। কেন ভয় করে? ভয় এই জন্য করে যে আমি হয়তো কোনো দোষে দোষী আছি, দারোগা যদি ধরে নিয়ে যায় তো ঠাঠাবে। আমার নাম যদি ওর লিস্টে থেকে থাকে, কোনোদিন কোনো অপরাধ করেছি, মারামারি করেছি, রাস্তা ঘেরেছি, মদ খেয়েছি, কিছু করেছি, কানুনকে ভেঙেছি বলে যদি তার লিস্টে আমার নাম থাকে তাহলে সে আমাকে মারবে, এই কথাটা জানে, মানুষের ভয় থাকে, তার জন্য দারোগা থেকে ভয় করে। অ্যাকচুয়ালি দারোগা তো কাল নয়, দারোগা তো জল্লাদ নয় যে সব মানুষকে ধরবে আর মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমি কেন ভয় করব? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদের উপরে এক রতি পরিমাণে জুলুম করি না, অন্যায়ভাবে কাউকে আমি সাজা দিই না। কোন মানুষ আমার কাছ থেকে রতি পরিমাণে অন্যায় পাবে না। তাহলে সেই আল্লাহকে দেখে বারবার ভয় করতে বলা হয়েছে কেন? কেন মানে এইবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাকে সাধের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। সাধের সৃষ্টি, আপনার মতো সাধের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আর কেউ নেই। এবং
আপনাকে নিয়ে আল্লাহ তাআলার একটা ইচ্ছা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটা জড়িয়ে রয়েছে আপনার সাথে। সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নিয়ামত দিয়ে সাজিয়ে গুজিয়ে আপনাকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। দেওয়ার পরে তিনি বলেছেন যে তোমার কাছ থেকে যেটা চাই সেটা আমাকে দেওয়ার জন্য তৈরি হও। এবার আমি যদি না দিই তাহলে আল্লাহ রাগ করবেন। আল্লাহ যদি রেগে যান তাহলে ধরপাকড় হবে, আর আল্লাহ যদি ধরপাকড় করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে চলতে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। দেখো, এমন কাজ করো না যে কাজ করতে গেলে আমি নারাজ হব আসমানে, আর নারাজ হতে গেলেই তোমার সর্বনাশ হবে। সুতরাং আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আইনকে বুড়ো আঙুল না দেখানো, আল্লাহর আইনকে নষ্ট করা, ভেঙে না ফেলা, এছাড়া অন্য আর কোনো অর্থ নয়। কিছু উদ্দেশ্য আছে আল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন। যদি নিয়ামত গুনাই, এরকম রাতগুলো গত হয়ে যাবে, 2টা 3টা 4টা, কতগুলোকে বলা যাবে না। প্রথম নম্বর কথা, সারা জগতের প্রাণীরা কেউ 4 পায়ে, কেউ 6 পায়ে, কেউ 10 পায়ে, কেউ 8 পায়ে, কেউ 1000 পায়ের উপরে চলে। আমার থেকে কি তারা জ্ঞানী? না। আপনি 2 পায়ের উপরে চলেন, আপনার সমান কেউ চলতে পারে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুখ দিয়েছেন, একটা জবান দিয়েছেন, এবং 2টো সুন্দর চোখ দিয়েছেন। যে জবানটাকে হিলাতে গেলে আপনি মিষ্টি মিষ্টি শব্দ তৈরি করতে পারবেন এবং মিষ্টি মিষ্টি কথা বলতে পারবেন। এত সুন্দর যন্ত্রটা আল্লাহ তাআলা সব প্রাণীকে দিতে গেলেও আপনি আপনার নিজেকে বাদ দিয়ে কোনো গরু, বাছুর, ছাগল, ভেড়া কেউ আপনার মতো মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। আপনি তাকান, রব্বুল আলামিন আপনাকে যে রুজি দিয়েছেন সেই রুজির দিকে, আর দুনিয়াতে যত জীব জন্তু আছে তাদের খোরাকের দিকে। তারাকে আল্লাহ তাআলা কি খেতে দিয়েছেন আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি খেতে দিয়েছেন? আপনার খোরাক এবং জীব জন্তুর খোরাকে আসমান জমিনের তফাৎ আছে। কিসের জন্য এটা হলো? কেন হলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সব জায়গায় যেখানে সেখানে নজর দিয়ে দেখছি, রব্বুল আলামিন বলছেন সারা জাহানটাকে তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য তৈরি করেছি। আমি কোন লাট সাহেব? আমার কি এত গুণ? আল্লাহ তাআলা এত কিছু দিলেন কেন? আপনি আঙুলে গুনেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। আল্লাহ তাআলা বলেন, এই বনি আদম, তোমার 2 চোখটাকে খোলো, আর খোলার পরে জমিনের উপরে যত কিছু আছে তাকাও। গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, ফল মূল, শাকসবজি, যত কিছু আছে সব কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য তৈরি করেছি। আহারে, আল্লাহ তো বললেন না যে কুকুরের জন্য করেছি, শ্রীগালের জন্য করেছি, হাতির জন্য তৈরি করেছি, ঘোড়ার জন্য তৈরি করেছি। সব তোমাদের জন্য তৈরি করেছি। তাহলে কত নিয়ামত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ এক জায়গাতে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এ মানুষেরা, দেখো তো চোখ তাকিয়ে, তোমার পায়ের তলায় জমিনটাকে আমি কত সুন্দর সমতল করে বানিয়েছি, যাতে করে এই সমতল জায়গাতে সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে পারো এবং চাষাবাদ করে তোমার পেটের ভাত করতে পারো। আমি যদি এই জমিটাকে এবড়ো খেবড়ো বানিয়ে দিতাম, উঁচু আর নিচু, উঁচু আর নিচু বানিয়ে দিতাম, তাহলে তোমাদের বাড়িঘর তৈরি হতো না এবং তোমাদের জমিতে ফসল হতো না। আমি দয়া করে তোমাদের জন্য জমিটাকে সুন্দর করে সমতল করে দিয়েছি। তাহলে
এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য করেছি। তাহলে আমি কে এত নিয়ামতের ব্যবস্থা? রব্বুল আলামিন কোরআন মাজিদে তাকাতে বলছেন। তা আমরা তো বাঙালি চোখ, আর আমাদের চোখ তো হলো শেরশাবাদী চোখ, আমরা অত দেখতে জানি না। রব্বুল আলামিন বলছেন, এই লোকেরা চোখ খোলো, আর খোলার পর তাকাও, কান খাড়ো করো, করার পরে আন্দাজ করো। হাওয়া চলছে পূর্ব দিক থেকে পশ্চিম, পশ্চিম দিক থেকে পূর্ব দিক, এই হাওয়াগুলো চলছে। আমি কেন চালাচ্ছি গো? কি জন্য চালাচ্ছি? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন। আমার কথায় খেয়াল করবেন, আমি গোড়াতেই বলেছি, আমি ঝাঁ ঝাঁ করে কথা বলতে পারবো না। টিপ টিপ করে কথা বলবো, কথাটা যদি কিছু ওজন থাকে তো মানবেন, না থাকলে এটাই প্রথম, এটাই শেষ। আল্লাহ তাআলা নিয়ম করেছেন কি, দুটো জোড়া না হতে গেলে কোনদিন বংশ বিস্তার হবে না। মা আর বাপ হবে, তাহলে মানুষ পয়দা হবে। একটা বেটা ছেলে হবে, একটা মেয়ে ছেলে হবে, একটা নর হবে, একটা মাদা হবে। তাহলে গরুর পেট থেকে বা গাভীর পেট থেকে বাচ্চা আসবে, শুয়ারের বাচ্চা হবে, কুকুরের বাচ্চা হবে। দুনিয়ার যত জীব আছে তাদের ভেতরে নর এবং মাদা আছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার এই দুনিয়াতে যতগুলো মাখলুকাত আছে, যত গাছগাছড়াতে ফল ধরে, সেখানে